হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি বানিয়েছি প্রোটিনে ভরা একটা লাড্ডু, সাথে প্রোটিন পাউডারও। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে দিই। এইখানটায় আমি এক বাটি মিষ্টি কুমড়ের গুটি নিয়েছি, এক বাটি আলমন্ড নিয়েছি ড্রাই নারকেল, আর বড় বাটি এক বাটি খেজুর নিয়েছি, আর বাদাম নিয়েছি এক বাটি, আখরোট নিয়েছি এক বাটি, কাজু বাদাম নিয়েছি এক বাটি, আর এখানটায় সাদা তিল আছে এক বাটির থেকে অল্প কম, আর এখানটায় আছে ফ্ল্যাক্সিড, সেটাও এক বাটির থেকে অল্প কম নিয়েছি। এগুলো দিয়ে আজ বানাবো আমি লাড্ডুটা। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। আর ঘরে একবার ট্রাই করে দেখো, বাচ্চাদেরকে বানিয়ে দিও, ভীষণ ভালোবাসবে ওরা। তো দেখো, আমি তিলগুলো ভেজে নিয়েছি প্রথমে, এখন আমি ফ্ল্যাক্সিডটাও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দেব। আর এখন মিষ্টি কুমড়োর গুটিগুলো আমি ভেজে নেব। এখন আমি বাদামটাও ভেজে নেব। আর যেই খেজুরটা নিয়েছিলাম, গুটিগুলো ফেলে আমি মিক্সিতে হালকা পেস্ট করে নিয়েছি। আর এই লাড্ডুটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রোটিন থাকে, ভিটামিনও থাকে। এখন বাদামটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন কাজু, আলমন্ড আর আখরোটটাও ভেজে নেব। আর এই লাড্ডুটা স্কিনের জন্য, হেয়ারের জন্য খুবই ভালো। আর যারা প্রেগনেন্ট আছো তোমরাও খেয়ে দেখতে পারো, তোমাদের জন্য ভীষণ ভালো লাগবে। তো এখন একটা প্যানে আমি 2 চামচ পিনাট বাটার দিয়েছি, আর 2 চামচ মধু দিয়েছি, দিয়ে ভালো করে মেল্ট করে এখন আমি যেই খেজুরের পেস্টটা করেছিলাম সেটা আমি হালকা ভেজে নেব। এগুলো এটা মেল্ট হয়ে যাবে অল্প পরে। আর এখন যেই সিডগুলো আমি ভেজেছিলাম সেগুলো একটা মিক্সি জারে সবগুলো দিয়ে আমি একটা মিহি পাউডার বানিয়ে নেব। বেশি মিহিও করব না এটা। এখন কাজু বাদাম, আলমন্ড, আখরোট এগুলো দিয়ে দেব। এটা আমি বেশি করে বানিয়ে রেখে দিয়েছি, আমি অনেক দিন ব্যবহার করব এটা, তার জন্য বেশি করে নিয়েছি কোয়ান্টিটিটা। তোমরা চাইলে কমও নিতে পারো। আর এখন যেগুলো বড় বড় ছিল বাকি, সেগুলো উঠিয়ে আমি আবার মিক্সিতে পেস্ট করে নেব। আর অনেক হেলদি লাড্ডু এটা, অনেক শক্তিও পাবে তোমরা। বাচ্চাদেরকে দিও, বাচ্চা বড় সবাই খেতে পারবে তোমরা। তো দেখো, আর এখন আমি যে পাউডারটা করেছিলাম সেটা প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাই। তো যেই শুকনো নারকেলটা ছিল সেটাও ভালো করে আমি মিক্সড করে নামিয়ে নিয়েছি। যখন অল্প ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে লাড্ডু মতন বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অন্য সহ হেল্প করে দিচ্ছে। আর ও তো ভীষণ ভালোবাসে এই লাড্ডুটা, আমার ছেলেও ভীষণ ভালোবাসে। তো দেখো, আমার অনেকগুলো লাড্ডু হয়ে গিয়েছে, এগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। আর যেই পাউডারটা আছে সেটা আমি কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দেব। আর এটা অনেক দিন থাকে, চাইলে আবার লাড্ডু বানাতে পারবো এটা। কিন্তু আমি অন্যের সাথে দুধের সাথেও দেবো খাওয়ার জন্য, 2 চামচ করে সকাল বিকাল দিতে পারবো, তাই রেখে দেবো আমি। তো দেখো, আমার হয়ে গিয়েছে। এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওতে।